আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি দিমা নেফারতিতি। প্রথমে জানিয়ে দিচ্ছি ইউসিবি সংবাদ শিরোনাম। সেনাবাহিনীর সম্পত্তি দখলে রাখতে দেশে হরতাল ডাকা হয়েছে। টোকিওতে প্রধানমন্ত্রী। পদ্মা সেতু নির্মাণে অর্থ সহায়তা চাইবে বাংলাদেশ। হরতাল বানচালের উদ্দেশ্যে গণগ্রেফতার শুরু করেছে সরকার, অভিযোগ বিএনপির। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না, দাবি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। আপিল বিভাগে কাল খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি মামলার লিভ টু আপিল ও আদালত অবমাননা মামলার শুনানি। আদালতকে ঘিরে কঠোর নিরাপত্তা। দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও সতর্ক থাকার পরামর্শ 14 দল নেতাদের। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো সংবাদ। সেনানিবাসের সম্পত্তি দখলে রাখার জন্য দেশে হরতাল ডাকা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে রাশিয়া ও বেলজিয়াম ঘুরে 5 দিনের রাষ্ট্রীয় সফরে সকালে জাপানের রাজধানী টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারিতা বিমানবন্দরে পৌঁছলে জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন, সফরে পদ্মা সেতু নির্মাণে জাপানের কাছ থেকে প্রতিশ্রুতির বাইরেও অতিরিক্ত অর্থ সহায়তা ঘোষণার প্রত্যাশা করছে বাংলাদেশ। টোকিও থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মানুষ ঘোষ। ক্যামেরা ছিলেন শাহিন হালাদার। কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে বাংলাদেশের প্রধান। হরতাল বানচালের উদ্দেশ্যে সরকার সারা দেশে গণগ্রেফতার শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সারা দেশে গত 3 দিনে বিএনপির প্রায় 1000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অত্যাচার নির্যাতন উপেক্ষা করে দেশবাসীকে আগামী মঙ্গলবারের হরতাল সফল করার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন মইনুল হাসান। দেশ শাসনে সরকারের ব্যর্থতার অভিযোগ সহ বিভিন্ন দাবিতে বিএনপি ডাকা মঙ্গলবারের হরতালের সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামী। বিকেলে দলের প্রধান কার্যালয়ে আয়োজিত সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন। এদিকে বিরোধী দলের হরতালকে কেন্দ্র করে গণগ্রেফতার নয়, পুলিশ রুটিন মাফিক কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ। ডিএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি হরতালকে কেন্দ্র করে কোনো আতঙ্ক না ছড়ানোর অনুরোধ জানান। মাহমুদুর রহমানের রিপোর্ট। ব্যবসা বাণিজ্য সহ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে বাঁচাতে হরতালের মতো কর্মসূচির বিকল্প খুঁজে বের করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। বার্টেক্সপো 2010-এর সমাপনী সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সংগঠনের সভাপতি আব্দুল সালাম মুর্শিদি। বার্টেক্সপোর এবারের আয়োজনে রপ্তানিকারকরা $6.5 কোটি স্পট অর্ডার পেয়েছেন বলেও জানান তিনি। সানাউল হকের রিপোর্ট। এবারের আয়োজনে বার্টেক্সপো পা রেখেছে। আপিল বিভাগে আগামীকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেনানিবাসের বাড়ি মামলার লিভ টু আপিলের শুনানি ও আপিল বিচারাধীন থাকার পরও জোর করে বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগে বেগম জিয়া দায়ের করা আদালত অবমাননা মামলার শুনানি হবে। আলোচিত এই 2 মামলার শুনানিকে কেন্দ্র করে আদালতকে ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা। আদালতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। মাহমুদুর রহমানের আরেকটি রিপোর্ট। বিএনপি ডাকা হরতালকে গণবিরোধী উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে 14 দল। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী কার্যালয়ে 14 দলের বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানান, দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন 14 দল নেতারা। শেখ নাজমুল হক সৈকতের রিপোর্ট। সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণ এবং উপযুক্ত দাম নির্ধারণে নিষ্ক্রিয়তার জন্য কেন প্রশাসনকে দায়ী করা হবে না, এই মর্মে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। 2 সপ্তাহের মধ্যে এবার জেনারেল ফার্মাসিউটিক্যালস সংবাদ বিরতির পর আরও থাকছে। আরও একবার স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা সংবাদে। বিদেশি সংস্কৃতির আগ্রাসনে দেশীয় সংস্কৃতির হুমকির মুখে এই অবস্থা থেকে দেশকে বাঁচাতে হবে।
গভীর সমুদ্র বন্দর আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। এই বন্দর স্থাপনে দাপ্তরিক কাজ সারতে একটি দপ্তর স্থাপন করা হয়েছে। এই দপ্তরের উদ্বোধন শেষে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান জানান, বন্দর স্থাপনে অর্থায়ন করতে চীন ও জাপান আগ্রহ প্রকাশ করেছে। শওকত মিল্টনের রিপোর্ট।